ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক করছি। cos 43 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে tan 47 ডিগ্রি এর মান কত? লক্ষ্য করো, এখানে কোনটা দেওয়া আছে কত? 43 ডিগ্রি, আর এখানে কোনটা দেওয়া আছে কত? 47 ডিগ্রি। এই দুটো যোগ করলে কিন্তু 90 ডিগ্রি হয়, তার মানে একটা একটার পূরক কোণ। তাহলে প্রথম কি কাজ করব, কোন দিকে এগোবো? আচ্ছা, প্রথম যা দেওয়া আছে লিখি। প্রদত্ত কি দেওয়া আছে? দেওয়া আছে cos 43 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন দেখো, আমার কিন্তু মান বের করতে বলেছে tan 47 ডিগ্রি, অর্থাৎ কোনটা হচ্ছে 47 ডিগ্রি, এখানে কোনটা আছে 43 ডিগ্রি। তাহলে এটাকে আমার পরিবর্তন করে 47 আনতে হবে। কেমন করে করবো দেখো। আচ্ছা, এটাকে আমরা এভাবে লিখতে পারি, cos 43 ডিগ্রি লেখা যে কথা 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি লেখা একই কথা, এতে বিয়োগ করো 43 হবে, ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর এখন কি লিখব? আচ্ছা, এখন দেখো, আমরা একটা সূত্র জানি ত্রিকোণমিতির। আমি প্রতিটা অঙ্ক করার সঙ্গে সূত্রগুলো দিয়ে দিচ্ছি, কারণ তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি জানি একটা সূত্র জানি, cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি কত হবে? সাইন 47 ডিগ্রি। তাহলে দেখো, এই যে কোনটা কিন্তু চলে এলো 47 ডিগ্রি, 47 ডিগ্রি, কিন্তু এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে সাইন, কোনো অসুবিধা নেই, চলে আসবে সব। ডান দিকে যেমন আছে এমন থাক, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন দেখো, এই যে এখানে কত আছে? সাইন 47 ডিগ্রি, এখান থেকে আমরা একটা মান পেলাম। এখন আমার যদি কসের মানটা বের করতে পারি, তাহলে সাইন বাই কস ইজ ইকুয়াল টু কত হবে? ট্যান বেড়ে যাবে। তো এখান থেকে কসের মানটা কেমন করে বের করব? দেখো, যারা অঙ্কতে একটু দুর্বল আছে বা বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আমি একদম ভেঙে ভেঙে করছি। আমি প্রতিটা স্টেপে সূত্রগুলি দিয়ে দিয়ে করছি, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। একটা সূত্র আমরা জানি, যে কী সূত্রটা জানি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে পাই সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সুতরাং সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা পাই আমরা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে কত আছে? সাইন 47, তাহলে আমরা কী লিখতে পারি? রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 47 ডিগ্রি। পারি কি পারি না? এই সূত্র অনুযায়ী পারি তো? আচ্ছা, ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কোনো অসুবিধা নেই। অর এখন কি করব? এখন এই বাঁ দিকেও বর্গমূল চিহ্ন আছে, ডান দিকেও নিচে একটা বর্গমূল চিহ্ন আছে। এখন কী করবো? এই বর্গমূল চিহ্নটা উঠাতে হবে। কী করলে উঠবে? বর্গ করলে, বর্গমূলের বর্গ করলে বর্গমূল চিহ্ন উঠে যায়। তাহলে কী লিখব? উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার 47 ডিগ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এত হোল স্কোয়ার লিখে দেবো। এখানে উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে বর্গমূল চিহ্ন মনে মনে কাটা থাকবে কত? 1 মাইনাস কস স্কোয়ার 47 ডিগ্রি ইজ ইকুয়াল টু এক্সের
বর্গ হচ্ছে এক্স স্কোয়ার, আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার বর্গ, তার মানে মনে মনে বর্গ বর্গ চিহ্ন ক্যান্সেল, নিচে কত থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অর ওয়ান, এই যে এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না, এটা পক্ষান্তর করে বাঁ দিকে নিয়ে আসো, হবে কত মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে হচ্ছে কস স্কোয়ার 47 ডিগ্রি মাইনাস এদিকে গেলে কত হবে প্লাস হবে কস স্কোয়ার 47 ডিগ্রি। অর এখন লসাগু করব, ওয়ান আর এত লসাগু এতই হবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়ান দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল এত, এত দিয়ে ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারই হবে। আচ্ছা মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার 47 ডিগ্রি। অর প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ক্যান্সেল, উপরে থাকবে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কস স্কোয়ার 47 ডিগ্রি। অর অর এটাকে আমরা ঘুরিয়ে এভাবে লিখতে পারি কস স্কোয়ার 47 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং কস 47 ডিগ্রি ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে শুধুমাত্র ধনাত্মক মানটা নেওয়া হয়েছে কারণ কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, সুতরাং কস 47 ডিগ্রি ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বর্গমূল হচ্ছে ওয়াই, আর নিচে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে ধরলাম 2 নম্বর দিলাম, ঠিক আছে। আমার আলটিমেটলি কী বের করতে হবে, বের করতে হবে tan 47। এখানে আমি ছোট করে করছি। এখন tan 47 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আচ্ছা এখানে আমরা আরেকটা সূত্র মতো আমরা মনে করার চেষ্টা করব, কি নাম্বার 3 দিয়েছি tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, ঠিক আছে। tan থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, তাহলে tan 47 মানে কত সাইন 47 ডিগ্রি বাই কস 47 ডিগ্রি ইজ ইকুয়াল টু মান বসিয়ে দাও সাইন 47, এই যে সাইন 47 মান বের করে রেখেছি কত এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই কস 45, কস 45 এখন বেরিয়েছে 45 না কস 47, কস 47 ডিগ্রি এখন বেরিয়েছে কত ওয়াই বাই রুট ওভার এক্স প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, তাহলে উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে যেহেতু ভাগ ইন্টু দিয়ে নিচটা উঠে যাবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু দিয়ে উঠে যাবে, উপরে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াইটা নিচে আসবে, ঠিক আছে। তো এটা ক্যান্সেল হলো কত উপরে এক্স নিচে ওয়াই। তাহলে tan 47 মান বের করতে বলেছে, tan 47 মান কত, তাহলে এই যে tan 47 তার মান কত বেরোলো এক্স বাই ওয়াই। আচ্ছা আনসার। ত্রিকোণমিতি অঙ্ক অনেকভাবে করা যায়, অনেক রকমভাবে করে যায়, আমি একরকমভাবে করলাম, তোমরা অন্যভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই।